এবারে মব তৈরি করে রাজধানীর লালমাটিয়ায় দুই নারীকে হেনস্থা করার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ। সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মব তৈরি করে কাউকে মারধর করার ঘটনায় রাষ্ট্র ব্যবস্থা না নিলে যে কেউ আক্রান্ত হবে বলে আশঙ্কা সমাজ বিজ্ঞানীদের। ঘটনাস্থল ঘুরে আরও জানাচ্ছেন আলামিন হক অহন। পশ্চিম পাশের গলিতে দুটি চায়ের দোকান। সপ্তাহে 3 দিন গলি জুড়ে বসে অস্থায়ী বাজার, বাকি সময় খুব একটা চলাচল নেই এখানে। শনিবার বিকেলে এই গলির মুখে চা সিগারেট হাতে ছিলেন দুই নারী। প্রকাশ্যে তাদের ধূমপান নিয়ে আপত্তি তোলেন স্থানীয় একজন। ও শৈল পুরুষটার শৈলে রক্ত, মেয়েটার কাছে রক্ত নাই, কিন্তু চিল্লাপাল্লা কাছে খুব ফুটপথের পর দাঁড়ায় আছে। আমি আবার মুখের দিক তাকায় আছি যে এত জোরে মুখ চলছে এই মেয়ে, গালাগালি ও করছে ও করছে। লাস্টে আমি তাকায় আছি, আমি তো কোনোই কথা বলিনি। আমার এখানে মুখের দিক তাকা খেতে গেছে। কি হয়েছে একটা মেয়ে মানে যখন আপনার প্রথম চা মারার পরে পরে কাপটা মারছে, মারার এখানে ওনাটা ফাইটে রক্তে পুরাটা অনেক মানুষজনের রিস্কালা আছে, সিএনজি অনেক লোকজন আছে। এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। জানালেন উভয় পক্ষই ছিল উত্তেজিত। কে সিগারেট খাবে কে সিগারেট খাবে না সেটা তো দোকানদারের ব্যাপার আর কাস্টমারের ব্যাপার। যখন দেখছি যে মেয়েদের গায়ে হাত দিচ্ছে তখন আমি চলে আসছি। এটা ভালো লাগেনি আপনার? আমার কাছে ভালো লাগেনি। হ্যাঁ, এই বিষয়ে ভুক্তভোগী নারীরা অসুস্থ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে অভিযুক্ত মোহাম্মদ রিঙ্কুর বাসায় 2 ঘন্টা অপেক্ষা করেও দেখা মেলেনি তার। সুকৌশলে এড়িয়ে গেলেন গণমাধ্যম। এদিকে এই 2 নারী শিক্ষার্থীকে নিপীড়ন ও দেশ জুড়ে চলা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সোমবার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও কুশপুত্তলিকা দাহ করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন। কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, সেটা আমাদের মাথায় আসে না। সমাজবিজ্ঞানীরা বলছেন, ঘটনা যাই হোক, বর্তমানে একে অন্যের উপর চড়াও হওয়া নিত্যদিনের বিষয় হয়ে গেছে। কিছু হয়েছে সেখানে সম্মান বা শ্রদ্ধার জায়গাটুকু নেই, সেক্ষেত্রে যেটা হতো পারতো আলাপ আলোচনা হতে পারতো, তর্ক বিতর্ক হতে পারতো। আরও 1 ঘন্টা তর্ক বিতর্ক হোক না কেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকবে না বিপরীত মতের প্রতি। দেশের নানা স্থানেই পাবলিক মব তৈরি করে এমন হেনস্থার ঘটনা ঘটছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এর সমাধান করতে হবে। কক্সবাজারে নারীরা একলা একলা হাঁটাহাঁটি করতে পারছে না, তাদেরকে মবের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। 32 নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার মবের মধ্যে পড়ছে। তখন এই মবগুলোর বিরুদ্ধে যখন কঠোর অবস্থান না আসে কেন্দ্র থেকে, একেবারে স্টেট থেকে, তখন আসলে খুব কঠিন হয়ে যায় হঠাৎ করে একটা মবকে সামনে রেখে কথা বলা বা এটার বিরুদ্ধে দাঁড়ানো। এদিকে সচিবালয়ে এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, 2 নারীর সাথে যা হয়েছে তা পরিকল্পিত কোনো ঘটনা নয়। মেয়েগুলো ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নেই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজড দৌড়ে এসে করছে তাও না। তো এগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কী হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।